আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো তোমরা ইতিমধ্যে জানতে পেরেছো যে আমরা এখন কক্সবাজার যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে অ্যান্ড আমাদের বাস ছাড়বে রাত ৮টা বাজে। তো কিছুক্ষণের মধ্যেই আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি অ্যান্ড আমাদের কিছুক্ষণ পর বাসে উঠবো। ফাইনালি আমরা কাউন্টারে চলে আসছি এন্ড কিছুক্ষণ পর আমাদের বাস ছাড়বে। ফাইনালি শত অপেক্ষার পর আমরা বাসে উঠতে পেরেছি, কারণ আমাদের বাস ছাড়ার কথা ছিল ৮টা বাজে, কিন্তু অনেক লেট করে তারপর বাস ছাড়ে। তো সারা রাত অনেক জার্নি করেছি অ্যান্ড সকালবেলা ভোরের আলো ফুটতেই আমি বাইরের দিকে তাকালাম অ্যান্ড দেখি আমরা চট্টগ্রাম পৌঁছে গেছি। তো বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি। আর আমার আসলে বাসে করে এত লং জার্নি করতে অভ্যস্ত নই আমি, তো এর জন্য আমার একটু বেশি প্রবলেম হচ্ছিল। তো সকাল 10টার দিকে আমরা কক্সবাজার পৌঁছে যাই অ্যান্ড আমাদেরকে নামিয়ে দেওয়া হয়। তারপর এই যে আমরা একটু রেস্ট নিই, তারপর ফ্রেশ হই, খাওয়া দাওয়া করি। এরপর এখন আমরা যাচ্ছি বিচে অ্যান্ড ফাইনালি দেখো গাইস কত সুন্দর। এটা খুবই সুন্দর। এই সুন্দর দৃশ্য দেখে মনে হচ্ছে যে আমার এত কষ্টের জার্নি আসলে সফল হলো। মানে সারা রাত এত কষ্ট করে আসার পর এত সুন্দর ভিউ দেখে কার না ভালো লাগবে বলো। অ্যান্ড দেখো সমুদ্রের গর্জন আর সমুদ্রের সৌন্দর্য, ওয়াও, এক কথা অসাধারণ। এরপর আবার দুপুরে খাবার দাবার শেষ করে আমরা রওনা হলাম। জায়গাটার নাম আমি ভুলে গেছি, আই গেস হিমছড়ি, জানি না সঠিক কিনা। তো যাই হোক, আমরা এখন রওনা দিয়েছি অ্যান্ড সেখানে গিয়ে দেখবো কি হয়। তো আমরা রেডি সেডি হয়ে আবার বের হয়ে পড়েছি। দুপুরের পরে একবার আমরা সমুদ্রে গোসল করার পরে আবার রেডি হয়ে বের হয়েছি। তো এইখানে সমুদ্রের মাঝখানে একটা ব্রিজ নির্মাণ হচ্ছে, মানে এখনো ওইটা চালু হয় নাই। তো আমরা একটু সামনে যাচ্ছি। কত সুন্দর, ওয়াও, আই জাস্ট লাভড ইট। ওকে, চলো সামনে যাই, তারপর তোমাদের সাথে দেখাই। পিছনে সমুদ্র, সাথে আমার উনি, খুবই আরাম, দেখছো, ওয়াও, খুবই সুন্দর, এক কথায় অসাধারণ। অসম্ভব সুন্দর। আমি এত এনজয় করেছি, এত এনজয় করেছি যে আমি অনেক জায়গায় ভিডিও করতে ভুলে গেছি, কিছু কিছু ক্লিপ নিতে ভুলে গেছি। তো এরপর আমরা এখানে সূর্যাস্ত দেখলাম অনেকক্ষণ অ্যান্ড সূর্য ডুবে যাওয়ার পর আমরা একটু এদিকে আসলাম, যেখানে অনেক সুন্দর লাইটিং ছিল, তারপর রেস্টুরেন্ট ছিল অনেক সুন্দর সুন্দর। তারপর এগুলো দেখে আমরা ঝর্ণা দেখতে গেলাম। এইটুকু ঝর্ণা, আরে বড় আছে, আর কত ঝর্ণা আছে বিভিন্ন জায়গায়, বড় বড় আছে। এই তো আমরা এখন ঝর্ণার কাছে। তো অনেকটাই রাত হয়ে গেছে, আমরা আবার বিচের পার চলে এসেছি অ্যান্ড এখানে এসে আমরা কাঁকড়া ফ্রাই করার জন্য অর্ডার দিলাম অ্যান্ড সেই সাথে একটা অক্টোপাস। তো আমি ভেবেছিলাম এটা খুব সুন্দরভাবে গ্রেভি গ্রেভি করে খুব সুন্দরভাবে ভেজে দিবে, বাট এখানে আমাদেরকে দিয়েছে কাঁকড়ার ঝাল ফ্রাই। তো দেখি, খেয়ে দেখি কেমন লাগে, দেখতে তো ভালোই লাগছে। এখন খেয়ে টেস্ট করে বলি তোমাদেরকে কেমন লাগছে। শত অপেক্ষার পর আমি প্রথমবারের মতো কাঁকড়া ফ্রাই খাচ্ছি অ্যান্ড এটা সত্যি বলতে গেলে আমার কাছে তেমন ভালো লাগেনি, কারণ আমি যেইভাবে খেতে পছন্দ করি এটা ওইভাবে বানানো হয়নি। যাই হোক, আমরা সেই সাথে অক্টোপাসও খেলাম, মানে মোটামুটি ছিল, অতটাও ভালো ছিল না। তোমাদের কাছে আমি সরি বলে নিচ্ছি, কারণ আমার ভয়েসটা খুবই খারাপ, কারণ এখন আমি ঠান্ডায় ভুগছি। আমার ঠান্ডায় গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কারণ সমুদ্রের পানিতে গোসল করে কি বলবো। যাই হোক, এটা হচ্ছে পরের দিন অ্যান্ড আমরা সকাল সকাল বের হয়ে যাচ্ছি অ্যান্ড খাবার দাবার শেষ করে চলে গিয়ে যাচ্ছি বিচের পার। তো যাওয়ার পথে রাস্তার সাইড থেকে আমরা ডাব নিলাম, তারপর ডাব খেয়ে বিচে যাওয়ার জন্য আমরা জুতা কিনলাম, কারণ সমুদ্রের পাড়ে
এই জুতো পরে হাঁটবো। যাই হোক, এরপর আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি অ্যান্ড এরপর আমরা কোথায় কোথায় ঘুরেছি, কীভাবে কী খাওয়া দাওয়া করেছি, কোথায় থেকে যে সব কিছু দেখাবো পরের ভিডিও। সে পর্যন্ত সবাই অপেক্ষা করো।